তুমি এইখানে আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি করতেছো এখানে? তেমন কিছু না, গাছে পাতা গুনতেছি। এই নাও তোমার এবার ঈদের শপিং এর টাকা। আমার গার্লফ্রেন্ডেরটা কই? নিজে খাইতে পারে না আবার গার্লফ্রেন্ডের জন্য ভিক্ষা করে। ভাবি, আমি গরিব দেখে আমি আমার গার্লফ্রেন্ড রাখতে পারবো না? না, থাকতে পারে না। এবার ঈদে বাড়িতে নিয়ে আসো, ঈদের সালামি দিব না। ঈদের সালামি দিবা? আমি এখন সালাম করতেছি। এসব চালাকি চলবে না। শালি শুনি গার্লফ্রেন্ড, কখনো নিজের চোখে দেখলাম না। এবার বাড়িতে না নিয়ে আসলে জোর করে অন্য জায়গায় বিয়ে করাই দিব। আব্বা আমার পিঠের চামড়া তুলে ফেলবে। পিঠের চামড়া তোমার এমনিতেও থাকবে না। আচ্ছা তুমি থাকো এখানে, আমি গেলাম। ঠিক আছে, যাও। বাবা, আপনি কিছু করছেন? হ্যাঁ বৌমা, ওই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, আবার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, এই সম্পর্কে একটু হাদিস দেখছিলাম। বাবা, এটা আমাদের সবার ফিতরার টাকা। আমাকে দিতে হবে? জি বাবা। আচ্ছা, দিয়ে দেবো। আর বাবা, এটা দিয়ে আপনি ঈদের জন্য কিছু কিনে নিয়েন। বৌমা, আমাদের সংসারের সব দিকে তোমার যেমন খেয়াল, তেমনি তোমার খবরদারি। আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। কিন্তু বাবা, আপনার তো কোনো দিকেই খেয়াল নেই, নিজের প্রতিও না। কেন, আমি আবার কি করলাম? আপনি কোনো ঈদই নিজের জন্য কোনো কিছুই কিনেন না, সব মানুষকে দান করে দেন। বৌমা, আর বাঁচবই বা কদিন? এ জীবনে যতটুকু দরকার সবই পেয়েছি, এখন পরকালের জন্য কিছু করতে হবে রে মা। বাবা, এভাবে বলেন না। আপনি আমাদের মাথার উপর বহুদিন বটগাছে ছায়া হয়ে থাকেন, আর আপনি ছাড়া আমাদের সংসার তো অন্ধকার। বাবা, আমি তাহলে ইফতার রেডি করতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কি ব্যাপার, হঠাৎ এই সময় ডাকলা যে? আজকে আমরা দুইজন একসাথে ইফতার করব। আলহামদুলিল্লাহ। তা আজকে কি কোনো বিশেষ দিন নাকি? না, ভাবি ঈদের শপিং করার জন্য টাকা দিয়েছে, আর ইফতারের পর তোমাকে নিয়ে শপিং করব। আমি না কিছুদিন আগেই জামা কাপড় বানিয়েছি, আর এই বাড়িতে আমি কোনো জামা কাপড় নিব না। অপচয় আমার একদম পছন্দ না। তাই বলে কি আমি তোমাকে শপিং করে দিব না? তা হবে না। আচ্ছা, তোমার বাজেট কত? তুমি কিনে নিবা? আরে না, আমার কিছু পথ শিশু আছে, এই বাড়িতে না হয় আমরা ওদের গিফট করি, ওদের কিছু জামা কাপড় দিই। বাহ, দারুণ আইডিয়া। আমার বাবাও গরিব দুঃখী মানুষদের ঈদের কাপড় চোপড় কিনে দেয়। শুধু তো ওনার কথা বলেই যাও, একদিন তো ওনার সাথে পরিচয় করিয়ে দিলে না। বাবাকে অনেক ভয় পাই, বাবা যেদিক দিয়ে যায় আমিও সেদিক দিয়ে যাই না। আর ভাবি বলেছে তোমাকে ঈদে বাসে নিয়ে যেতে, তোমার সাথে ভাবি দেখা করবে। সত্যি? সত্যি। তাহলে আমিও মনে মনে সাহস জমাই, ইনশাল্লাহ তোমার ফ্যামিলির সাথে আমার প্রথম পরিচয় সুন্দরী হবে। চলো তাহলে শপিংটা করে ফেলি। সিয়াম, বাবা উঠো, আমরা চলে আসছি। বাবা, সিয়াম, আমরা
বৌমা, ধৈর্য ধরো বৌমা, কান্নাকাটি করো না, আল্লাহরে ডাকো, ধৈর্য ধরো। আমি কিভাবে ধৈর্য ধরবো বাবা? আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আরে আল্লাহ মানুষের উপর মাঝে মাঝে বিপদ দিয়া তারে পরীক্ষা করে, আবার আল্লাহ মানুষকে বিপদ মুক্ত করে। তুমি ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই আমার নাতিরে আমাকে কাছে ফিরা দিব। আমার ছেলেকে না পেলে বাবা আমি বাঁচবো না। ভাবি শান্ত হও, যেই করে হোক সিয়ামকে আমরা খুঁজে বের করবো। ওগো, আমার ছেলেকে তুমি খুঁজে আনো, আমার ছেলেকে না পেলে আমি বাঁচবো না। তোমরা তাড়াতাড়ি যাও, আল্লাহর নাম নাও, আল্লাহরে ডাকো, সূরা ইউনূস পড়ো, দোয়া ইউনূস পড়তে পড়তে যাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শান্ত হও, আমি সিয়ামকে নিয়ে ফিরি। তুমি ঘরে কাঁদিতে ফিরো না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাদ, নতুন একটা মাল ধরে আনছি। ওস্তাদ, টাকাটা একটু বাড়াই দেন। মাল ডেলিভারি হলে আয় আয়, লই আয় মালটারে। ওস্তাদ, আল্লাহ, আমার নাতিটারে তুমি সুস্থভাবে আমাদের মাঝে ফিরাই দাও। আল্লাহ, আল্লাহ, আমি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার নাতিটা ফিরে না আসলে ওর বাবা মা দুইজনই আল্লাহ বাঁচবো না। আল্লাহ, আমার বুকের মানিককে তুমি আমার কোলে ফিরিয়ে দাও। আল্লাহ,